আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা সবসময় আমাদের এই চ্যানেলে আপনাদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয়ের আলোচনা করি এবং আমাদের আলোচনাগুলো হয় একটু রুট কজ ভিত্তিক, অর্থাৎ মানে মূল কারণগুলো চিহ্নিতকরণের জন্য সাহায্য করি আমরা। তো আজকে এরকম একটি প্রবলেম বলবো না, আমি একটা ইনফরমেশন শেয়ার করব। সেটা হচ্ছে কোলাজেন। আমরা অনেক সময় কোলাজেন সম্পর্কে জানতে চেয়েছে, সেই অনেক দর্শক শ্রোতা জানতে চেয়েছেন, সেই প্রেক্ষাপটে আজকে ভিডিওটি করা। তো কোলাজেন হচ্ছে এক ধরনের প্রোটিন। তো এটা আমাদের সুস্থ হেয়ার, চুল, ত্বক এবং নেইল, হাতের নখ সুস্থ রাখতে, ভালো রাখতে বা উজ্জ্বল লাবণ্যময় রাখতে কোলাজেন প্রয়োজন। বাট কোলাজেন সম্পর্কে একটু ইনফরমেশন আমরা জেনে নিই। কোলাজেন কী আসলে, কোথা থেকে তৈরি হয়, কী কাজে লাগে এবং কোলাজেনের ঘাটতি পূরণের জন্য কোলাজেনের সাথে সাথে আর কী কী প্রয়োজন হয়, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো কোলাজেন প্রায় 28 টাইপসেরও বেশি কোলাজেন আমাদের শরীরে আছে। এটা ওয়ান টাইপ অফ প্রোটিন এবং 5টা কমন টাইপ কোলাজেন আমরা বেশি ব্যবহার করি, আমাদের শরীরে বেশি প্রয়োজন হয়। এর মধ্যে টাইপ 1 মানে এই কোলাজেনগুলোকে দিয়ে কিন্তু কানেক্টিভ টিস্যু তৈরি হয়। আমাদের শরীরে অনেকগুলো টিস্যু আছে, যেমন এপিথেলিয়াল টিস্যু, কানেক্টিভ টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যু। তো এর মধ্যে কানেক্টিভ টিস্যু খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে বোনস আছে, রক্ত আছে, লিমফেটিক সিস্টেম আছে, হ্যাঁ, আমাদের সেলুলার ম্যাট্রিক্সগুলো আছে। তো এগুলো আছে, হ্যাঁ, জয়েন্ট কার্টিলেজ সব কানেক্টিভ টিস্যুর মধ্যেই পড়ে। তো এখন এই কানেক্টিভ টিস্যুর মানে কোলাজেনের 90% কোলাজেনই টাইপ 1 কোলাজেন, ঠিক আছে। তো টাইপ 1 কোলাজেন তাহলে খুব বেশি পরিমাণে আমাদের শরীরে লাগে এবং এই কোলাজেনগুলো যেটা বলা হয়েছে একটা প্রোটিন, এটা আমাদের স্কার টিস্যু ফর্মেশনে করে। কোথাও কেটে গেলে যে স্কার টিস্যু হয়, পরবর্তীতে হিলিং হয়ে আসে, স্কার টিস্যু ফর্মেশনে লাগে। এছাড়া টেন্ডন, আমাদের যে টেন্ডন আছে জয়েন্টের সাথে, যে বোনস মাসেল যে জয়েন্টের সাথে লাগে, টেন্ডন দিয়ে, লিগামেন্ট দিয়ে জয়েন্টগুলো বাঁধা থাকে, বোনস, আমাদের স্কিন, আমাদের আর্টারি, হ্যাঁ, ধমনী, আর্টারির ভিতরে ওয়ালগুলো এবং দাঁত, এগুলো হচ্ছে টাইপ 1 কোলাজেন দিয়ে তৈরি হয়। সুতরাং টাইপ 1 কোলাজেনের ঘাটতি হলে এই সবগুলো জায়গায় সমস্যা হয়, যেহেতু 90%ই টাইপ 1 কোলাজেন। এবং টাইপ 2 কোলাজেন আমাদের জয়েন্ট এবং কার্টিলেজ। আমাদের জয়েন্ট হচ্ছে আমাদের জয়েন্ট এবং তার চারিদিকে যে নরম একটা জয়েন্টের মতো থাকে, সেটাকে বলা হয় কার্টিলেজ। তো এই দুইটা অংশ আমাদের টাইপ 2 কোলাজেন দিয়ে তৈরি। আর টাইপ 3 কোলাজেন হচ্ছে লিভারের ভিতরে যে মাইক্রো আর্কিটেকচারগুলো আছে, লিভারের সেল, লিভারের টিস্যু, বিভিন্ন বাইল ক্যানালিগুলি, পোর্টাল ভেইন, হেপাটিক ভেইন, এই বিষয়গুলো যেগুলো আছে, এগুলো ভিতরে অংশগুলোকে সেপারেট করে হচ্ছে এই মেশ, এটা হচ্ছে টাইপ 3 কোলাজেন। আর হচ্ছে বোন ম্যারো ইম্পর্টেন্ট এবং লিমফেটিক সিস্টেম, হ্যাঁ, লসিকা তরল, তো সেটার কাজ করে। আর টাইপ 4 কোলাজেনটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট টিস্যু, মানে আমাদের শ্বাসনালীর মধ্যে যে রেসপিরেটরি ব্রঙ্কিওল, হ্যাঁ, টার্মিনাল ব্রঙ্কিওল, এগুলোর উপর কাজ করে টাইপ 4 কোলাজেন। এছাড়া ইন্টেস্টাইনের ভিতরে ওয়ালগুলোর এখানে কাজ করে আমাদের টাইপ 4 কোলাজেন। এবং হার্টের চারিদিকে যে টিস্যু আছে সেখানেও কাজ করতেছে টাইপ 4 কোলাজেন। এবং ডাইজেস্টিভ সিস্টেম, আমরা যেটা বললাম মুখ থেকে পায়খানা রাস্তা পর্যন্ত যে ডাইজেস্টিভ সিস্টেম আছে, সেখানেও টাইপ 4 কোলাজেন আমাদের ভূমিকা পালন করে এবং টাইপ 4 কোলাজেন দিয়ে এগুলো তৈরি হয় আর কি, ভিতরের অংশগুলো, এবং বিভিন্ন কানেক্টিভ টিস্যু যেটা ওখানে আছে সেগুলো। আর টাইপ 5 কোলাজেন হচ্ছে আমাদের হেয়ার, মানে আমাদের চুল এবং সেল সারফেস, কোষের যে প্রাচীর, সেগুলো টাইপ 5 কোলাজেনের এখানে থাকে। তো কোলাজেন সিনথেসিস আমাদের অনেকগুলো কারণে বডি করতে পারে না শরীরে। সেটা হচ্ছে অনেক সময় ভিটামিন সি ঘাটতি থাকলে কোলাজেন সিনথেসিস হয় না। সুতরাং আমরা কোলাজেন কমে গেলে যে বেশি বেশি প্রোটিন খাবো, বেশি বেশি কোলাজেন সাপ্লিমেন্ট নিব, তা বিষয়টা এরকম না। তো সেটা প্রয়োজন অবশ্যই হতে পারে, যদি সেটা ঘাটতি থাকে সেটা অবশ্যই সেটা দিয়ে রিপ্লেস করতে হবে। কিন্তু পাশাপাশি আমাদেরকে ভিটামিন সি, পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি লাগবে, কারণ ভিটামিন সি হচ্ছে আমাদের এই কোলাজেন সিনথেসিস করতে বড় ভূমিকা পালন করে। এবং ভিটামিন সি যখন অভাব হয় তখন দেখা যায় দাঁতের মাড়ি দিয়ে রক্ত যায়, ঠিক আছে, বা শরীরের ইন্টারনাল কোথাও ব্লিডিং হচ্ছে, মাইক্রো ভাস্কুলার ব্লিডিং হয়। তো এই সমস্যাগুলো থেকে হয়। এবং হার্টের মাঝখানে বা করোনা আর্টারিতে যখন মাইক্রোভাস্কুলার ব্লিডিং হয়, তখন কিন্তু ওখানে আবার ক্যালসিয়াম আসে, কোলেস্টেরল আসে, কারণ ওখানে একটা ইনফ্লামেশন হয়, পরে প্লাক তৈরি হয়ে যায়, হ্যাঁ, পরে হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি হয়। এরকম ব্রেনে হতে পারে, স্ট্রোকের ঝুঁকি হতে পারে, বা চোখে হতে পারে, বিভিন্ন ব্লাড ভেসেলে যে কোনো জায়গায় ভিটামিন সি কমে গেলে মাইক্রো ব্লিডিং শুরু হয়। তো ভিটামিন সি খুব ইম্পর্টেন্ট। গামগুলো ফুলে যায়, দাঁতের মাড়িতে রক্ত হয়, জয়েন্ট পেইন হয়, ঠিক আছে, এরকম। তো ভিটামিন সি কমে গেলে আমরা যে কন্ডিশনটা বলি সেটা স্কারভি। তো সেক্ষেত্রে পর্যাপ্ত ভিটামিন সি খেতে হবে। তো ভিটামিন সি খাওয়ার ক্ষেত্রে শুধু অ্যাসকর্বিক অ্যাসিড না, বাজারে যে সিনথেটিক ভিটামিন সি পাওয়া যায় সেটা হচ্ছে দেখা যাবে অ্যাসকর্বিক অ্যাসিড। তো অ্যাসকর্বিক হচ্ছে ভিটামিন সি এর 4টা অংশের মধ্যে একটা অংশ। এছাড়া বায়োফ্ল্যাভিনেট আছে, হ্যাঁ, ফ্যাক্টর পি আছে। তো এই বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে। সুতরাং হোল ভিটামিন সি খেতে হবে, সেটা হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবল বেশি খেতে হবে। অ্যাপেল খেতে পারি, আমলকি খেতে পারি, মানে সাইট্রাস ফুড খেতে পারি, এগুলো বেশি পরিমাণে খাবো। এখান থেকে আমরা পর্যাপ্ত ভিটামিন সি নিব, ঠিক আছে। আর সাপ্লিমেন্টও যদি গ্রহণ করতে চাই তাহলে বায়োফ্ল্যাভিনেট যুক্ত হোল ভিটামিন সি কমপ্লেক্স, এই সাপ্লিমেন্টগুলো দেখে খেতে হবে, ঠিক আছে। এরপরে লো স্টোমাক অ্যাসিড আমাদের এই কোলাজেনগুলোকে ব্রেকডাউন করে অ্যামিনো অ্যাসিডে ব্রেকডাউন করে এবং এখান থেকে প্রোটিনগুলোকে অ্যামিনো অ্যাসিডে ব্রেকডাউন করে
এবং পরবর্তীতে এখান থেকে আমাদের কোলাজেনগুলো সিনথেসিস হয়। সুতরাং স্টমাক অ্যাসিড যদি কম থাকে তাহলে প্রোটিন ডাইজেস্ট হয় না, এবং প্রোটিন ডাইজেস্ট না হলে আমাদের কিন্তু কোলাজেন আমরা শরীরে নিতে পারে না, তৈরি হতে পারে না। আর গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি, অনেক সময় পেটের স্টমাকের সাথে ইন্টেস্টাইনে একটা বাইপাস সার্জারি করা হয় যাদের স্টমাক ক্যান্সার বা স্টমাকের অন্যান্য জটিলতা থাকে। এই ধরনের সার্জারি হলে এটার ফিজিওলজি, ইন্টারনাল ফিজিওলজি চেঞ্জ হয়ে যায়। তো সেই ধরনের রোগীদেরও এই সমস্যা হয় কোলাজেন তৈরি হতে, সিনথেসিস হতে, কারণ এখানে অ্যাসিড ঠিক মতো তৈরি হয় না, এনজাইম ঠিক মতো রিলিজ হয় না, এই সমস্যাগুলো হয়। এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এত কিছু মানার পরে অনেক সময় কোলাজেন ঠিকমতো কাজ করতে পারে না। যেমন ট্রেস মিনারেল যদি না থাকে, ট্রেস মিনারেল হচ্ছে যেই মিনারেলগুলো অল্প পরিমাণে লাগে, যেমন ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, কপার, বোরন, ঠিক আছে, জিঙ্ক, তারপরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, এগুলো তো আছে। এগুলো যখন পর্যাপ্ত পরিমাণে শরীরে না থাকবে তো এগুলো কিন্তু কোফ্যাক্টর হিসেবে কাজ করে, অর্থাৎ অল্প পরিমাণে থেকে শরীরে প্রভাবক হিসেবে কাজ করে, এবং এই প্রোটিনগুলো, এই ভিটামিনগুলো, নিউট্রিয়েন্টগুলোকে সঠিক জায়গায় সঠিক রেশিওতে এটা কাজ করতে সাহায্য করে। অনেক সময় দেখা যায় যারা খুব উন্নত বিশ্বের ছেলেপেলে, যেমন আমেরিকায়, ইউরোপের অনেক ছেলেপেলেদেরও, বা আমাদের দেশের কথা বাদই দিলাম, তো অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মাটিতে ওরা যখন এত বেশি চাষ করতেছে, মানে একটা মাটিতে বারবার একটা মানে ফসল উৎপাদন করতেছে, কিন্তু এখানে মিনারেলগুলো কমে যাচ্ছে। তো মিনারেল কমে যাওয়ার কারণে সবজির মধ্যে মিনারেল কম যাচ্ছে, যে কারণে ওই সবজিগুলো খেয়ে তাদের হাড়হাড্ডিগুলো মজবুত হচ্ছে না, দাঁতের মাড়ি দিয়ে ব্লিডিং হচ্ছে, দাঁতের মাড়ি শক্ত হচ্ছে না, বা মুখের আর্কিটেকচার এলোমেলো হয়ে যাচ্ছে, বোনসগুলো ঠিকমতো সুগঠিত হচ্ছে না। ভাইরাস দেখা যাচ্ছে আফ্রিকা বা অন্যান্য অনুন্নত দেশে বা গরিব দেশে তাদের সেসব বাচ্চাগুলোর হাড়হাড্ডি খুব শক্ত এবং তারা খুব স্টাউট, তাদের আর্কিটেকচার খুব ভালো, কারণ তাদের মাটিতে প্রচুর ট্রেস মিনারেল আছে। তারা কম খেলেও, কম কোয়ালিটি খাবার খেলেও, মানে তারা যেটা খায় সব অনেক ভালো খাবার খায়, কারণ মাটিতে ট্রেস মিনারেল পাওয়া যায়। তো মাটির ট্রেস মিনারেল থাকলে, এবং সেটা যদি উদ্ভিদ সবচেয়ে ভালো মতো গ্রহণ করতে পারে, এজন্যই আমরা গ্রিন জুস বা 7-8 কাপ ভেজিটেবল দিনে খেতে বলি, পর্যাপ্ত ট্রেস মিনারেল পাওয়ার জন্য। তো ট্রেস মিনারেল না পেলে আপনি কোলাজেন থাকলেও বডিতে কাজ করতে পারবে না, ঠিক আছে। সুতরাং কোলাজেন থাকলেও বা প্রোটিন খেলেও ভিটামিন সি লাগবে, স্টমাক অ্যাসিড ভালো থাকা লাগবে, আমাদের ট্রেস মিনারেল লাগবে, এই জাতীয় বিষয়গুলো দিকে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কোলাজেন সম্পর্কে ইনফরমেশন দিলাম। তো কোলাজেন খুব গুরুত্বপূর্ণ আমাদের চুল, ত্বক এবং নখের জন্য। তো সৌন্দর্যের জন্য, চোখের চামড়ার ভাঁজ প্রিভেন্ট করার জন্য, অনেকের চামড়া থলথলে হয়ে যায়, এগুলোর জন্য কোলাজেন খুব ইম্পর্টেন্ট। বাট পাশাপাশি এই বিষয়গুলোর দিকেও খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।